আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল। তো আজকে পবিত্র ঈদুল আজহা, সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা ঢালা অভিনন্দন। তো আজকের মতো ভিডিওটা শুরু করছি, যেহেতু আজকে ঈদ। তো সকাল সকাল রেডি হয়ে গেছি। রেডি কি মানে গোসলটা করে জাস্ট কাপড়টা মানে সিম্পল যেগুলো বাসায় পরি সেগুলোই পরছি। এখনও মানে পড়তে ইচ্ছা করতেছে না, কারণ আমার হাজব্যান্ড যেহেতু বাহিরে থাকে তো ওর জন্য অনেক মনটা খারাপ হইতেছে। যদি আজকে মানে দেশে থাকতো তাহলে আমাদের সাথে খুব মজা করতাম বা একটা জায়গায় ঘুরতে যাইতাম, বাচ্চারাও আনন্দ করতো বাবারে পাইয়া। তো যার কারণে এখনো রেডি হইনি, ভালো লাগতেছে না, মনটা বেশি মানে খারাপ লাগতেছে ওর জন্য। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমার হাজব্যান্ড তাড়াতাড়ি দেশে আসতে পারে আর ওর সাথে আমরা সুন্দর মতো ঈদটা করতে পারি। তো সকাল সকাল আম্মু কি রান্না করছে এখন আমি দেখি নাই, তো চলেন আপনাদেরকে সাথে নিয়ে দেখাই। ওই দিকটাতে দেখতে পারতেছি 2 রকমের সেমাই রান্না করছে, চলেন দেখি। এখানটাতে আছে লাচ্ছা সেমাই, একটু শুকনা শুকনা করে রান্না করা হয়েছে। আর এই দিকটাতে আছে আমার ফেভারিট লম্বা সেমাই, আমরা যেটা কুলসুম সেমাই বলি সেটা। আর এখন আমি যেহেতু খাওয়া দাওয়া করিনি সকালবেলার, তো এখন এগুলা দিয়ে নাস্তা করব। দেখেন অনেক মজা লাগবো খাইতে, ইয়াম্মি ইয়াম্মি। তো এগুলো দিয়ে নাস্তা করি। আর দেখেন আমাদের সকালবেলায় গরু জব দেওয়া হয়েছে, কিভাবে দেওয়া হয়েছে সেটা আপনাদের দেখাইতেছি। ওইখানটাতে আমাদের গরু কাটা হইতেছে। এই যে আমার আব্বু, বড় আব্বু, তারপরে কয়েকজন মানুষ আছে। আর ওই যে আমার ছেলে, আমার ভাই, আমার চাচাতো ভাই এক সিরিয়ালে বসে আছে। গোসল টোসল করাই দিছি, রেডি করাইনি এখানে। গোসল করাই দিছি, রেডি করাই দিম। আমি গোসল করে আইসা তারপরে নতুন কাপড় চোপড় পরাই দিলাম, আপাতত স্যান্ডেল গেঞ্জি পরাই দিলাম, যেহেতু একটু গরম গরম। আর গরু এই যে ওইখানটাতে জবাই করা হয়ে গেছে। খুশি দেখেন। হুম হুম গরুটা কেমন করে ই করতেছে, মানে শব্দ করতেছে। গরু ফালানো হয়েছে, শেষ। আল্লাহর রাস্তায় কোরবানি করা হয়ে গেছে। আমার ছেলে তো মাতবার দেয় না, এই যে রক্ত। ওই পাশটাতে আমাদের গরুর পরপরই আরেকটা গরু ফালানো হয়েছে, যে জবাই করতেছে। ওখানে আমার ছেলে যায় দাঁড়ায় আছে। হ্যাঁ জবাই করছে, ওই যে জবাই করা হয়ে গেছে। এই যে এটাও জবাই হয়ে গেল, আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে গেছে। আমাদেরটাও এখানে পরিষ্কার করতেছে আমার আব্বু। ওই টুপি পরাটা আমার বড় আব্বু, আর ওই লুঙ্গি পরা কোমরে হাত দিয়ে দাঁড়ায় আছে ওটা আমার আব্বু। যে আমার ভাই সাইদ পাগলু। ওই যে তো আমার নাস্তা করার জন্য এখানে তিলির ভর্তা দিয়ে গেছে। আর এটা কিন্তু আমাদের বাড়ির একটা ঐতিহ্য যে গরু কাটার পর পরই তিলিটা মানে সিদ্ধ করে তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে কুচি কুচি করে রসুন, এগুলো দিয়ে এই ভর্তাটা বানানো হয়। আর এটা মুড়িটা খাওয়া হয়, অনেক মজা লাগে। তো এটা এখন আমি নাস্তা খাইনি, যেহেতু শুধু সেমাই খাইছি, তো নাস্তা করুন। এই যে গরুর মাংস কাটা শেষ, তো এই যে রান্না বসাই দিছে। এখানে সবাই খাওয়া হইব, যার কারণে একসাথে রান্না করতেছে। আর উপরে নিয়ে যায় না, এই কিচেন হচ্ছে আমার চাচি গো। আর ওদিকটাতে বটও আছে, দেখাইতেছি। এই যে এগুলা হচ্ছে চিকুন বট, মানে যে পাইপের মতো যেগুলো থাকে ওগুলা, আর মোটাগুলো ওই পাশে রাখা হয়েছে। এই যে চর্বি, আর এই যে এগুলা হচ্ছে মোটা বট। আর আমরা একসাথে যেহেতু দিছি এর কারণে আর উপরে নেওয়া হয় না, এখান থেকে একবারে কেটে বেছে তারপরে নিয়ে যাওয়া হইব। এই যে দেখেন পোলাপানি খেলতেছে, বাচ্চারা যায় খেলতেছে। আর এটা আমার চাচির বউ, মানে আমার চাচিরা থাকে দোতলায় আর আমরা থাকি হচ্ছে 3 তলায়, একসাথেই সব আমাদের। ওই গোস্ত গুলা কই রাখছে, আমার আম্মু গোস্ত খাইছে। এই যে এখানে গোস্ত কাটা হইতেছে। আমার আব্বার অবস্থা রক্ত টক্ত দামাই খেয়ে গেছে, দেখা যায়।
আমার বড় আব্বু গোস্ত প্যাকেট করতেছে। সব কাটা বাছা শেষ, মাথার গোস্ত এটা। পিছনের বাড়ি আমাকে এটা, ওদিক দিয়ে যাওয়া যায় আর এই আটকায় রাখছে যেহেতু কেউ বাসায় নাই। আর এই পেয়ারা গাছে পেয়ারা ধরছে, এগুলাও সব আমাকে। পাশটাতে ফাঁকা আছে জায়গা। আর এই নিচতলায় আমরা আগে থাকতাম, আর এখন থাকা হয় না, আমরা 3 তলায় থাকি আর আমার চাচিরা 2 তলায় থাকে। এগুলাও সব ভাড়াটিয়া রুম, কেউ বাসায় নাই। ওই পাশে ভাড়াটিয়া রুম আছে। এই ফ্ল্যাটে আগে আমরা থাকতাম আর এই ফ্ল্যাটে থাকতো আমার চাচিরা। তো এই যে দেখেন আমি তিল্লি ভর্তা দিয়ে এখন মুড়ি খামু। আর এই তিল্লি ভর্তাটা দিয়ে মুড়ি খাওয়ার জন্য, মানে তিল্লি ভর্তা দিয়ে মুড়ি খাওয়ার জন্য আমরা সবসময় কোরবানি ঈদের অপেক্ষা করি, কারণ এটা আমাদের বাড়ির ঐতিহ্যবাহী একটা খাবার বলতে পারেন আপনারা। আর মানে এতটা মজা হয়, আমার আম্মু বানায় সবসময়। আমার আম্মুর হাতে তিলি ভর্তাটা মানে অনেক মজা হয়। তো আমি এটা দেখুন, যেহেতু সকালবেলা নাস্তা করিনি, তো এটা দেখুন নাস্তা করব। আর আমি সকালবেলা জাস্ট সেমাই খেয়েছিলাম অল্প একটু, তো এটা এখন খাবো। দিকটাতে আমার মা আর আমার বড় চাচি বট নিতেছে। এটা মোটাটা না, এটা মোটাটা। আর চিকনটা এই পাশে আগেই করে রাখছে, কেটে রাখছে। আর আমি আস্তে আস্তে সব মানে মাংস টাংস যা ছিল সব ফ্রিজে ভরা শেষ। আমি ঘুমাইছিলাম যার কারণে দেখাইতে পারলাম না। আমার ছেলে এই ঘরে আমার স্বাস্থ্য ভাইগো খেলনা এখানে রাখা, সেগুলো দিয়ে খেলতেছে। বাবা দেখি কি দেখালো তুমি, কি বল, বল নিছো বল। ওই জায়গায় খেলনা রাখা ছিল, ও দেখে মানে খেলতেছে নিয়ে। ওই এই পাশটাতে থাই লাগানো বারান্দায়, আমাদের উপর থাই নেই, আমার বোমারা থাই দিচ্ছে। যে আশেপাশের ভিউ, এখান থেকে নিচতলাটা সহজে দেখা যায়, আমাদের উপর থেকে দেখা যায় না। পাপা অনেকদিন পরে আজকে ছাদে আসলাম। এখানে এখানে 2টা পেয়ারা ধরছে, আর এই পাশটাতে কলি আসছে ফুল পেয়ারার। এই জাম গাছটা, আর কতগুলা গাছ লাগানো হয়েছিল মারা গেছে, যে বৃষ্টি মানে গেল যার কারণে সবগুলো গাছ মারা গেছে, যেগুলো মারা গেছে। তো যাই হোক, কপালে নাই, নসিবে আল্লাহ রাখছে। আর ঈদ ঈদ হইলেও ঈদের মতো মনে হইতেছে না, কারণ এলাকায় মানুষজন খুব কম, এলাকা শুনশান অবস্থা, কারণ গার্মেন্টস ফ্যাক্টরি সব বন্ধ, যার কারণে। মামি এসে, আমার মামি এলো এখন ছাদে। আর বিকেলবেলা একটু ছাদে আসছি ঠিকই, কিন্তু অনেক হরান হয়ে গেছি। এই লাগবো কি রে, এই লাগে না। আমার পোলাপানের সালামি, আমার ভাইয়ের, আমার 2 ছেলের সালামি দিল আমার মামি, মামাই দিছে। বাবা তো আপাতত এটাই দেখানোর জন্য ছাদে আসলাম যে গাছগুলা মারা গেছে।